পুলিশের কনস্টেবল ডিসি মাসুদের সামনে থেকে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে একেবারে মাটিতে নামায় ফেলে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ডিসি মাসুদ অনেকগুলো মানবাধিকার লঙ্ঘনকারী কাজকর্ম কিন্তু করেছে। উদ্যানের ভিতরে পুলিশের একটা মাদক নির্মূল অভিযান চলছিল এবং এই ধরনের অভিযান আমরা প্রায় দেখি যে শাহবাগ থানা পরিচালনা করে, কিন্তু আমাদের কাছে এই তথ্যও থাকে যে এই উদ্যান গেটেই কিন্তু লক্ষ লক্ষ টাকার আসলে মাদক ব্যবসা চলে, কিন্তু আমরা কখনোই দেখি না যে এই সিন্ডিকেটটাকে পুলিশ ধরতে পেরেছে। কেবলমাত্র মাদক নির্মূল অভিযান, এরকম একটা মোড়কে তারা একটা পিআর চালানোর উদ্দেশ্যে একটা অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে তারা কিন্তু সেখানে ভেতরে যে নাগরিকরা বসে থাকে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আড্ডা দিতে যায়, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা থাকে তাদের মানবাধিকার লঙ্ঘন করে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, এক ছাত্রনেতা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠন নাইমুদ্দিন গতকাল তাদের একটা প্রোগ্রামের প্রচারণা চালানোর উদ্দেশ্যে ভেতরে ছিল এবং তাকে পুলিশিং করা হয়। তাকে বলা হয় যে কেন সে উদ্যানে আছে, এরকম করে তার উপরে হামলা করা হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে ডিসি মাসুদ, এই মাসুদ কিন্তু পূর্ববর্তী সময়েও এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ডিসি মাসুদ অনেকগুলো মানবাধিকার লঙ্ঘনকারী কাজকর্ম কিন্তু করেছে। আমরা সকলেই দেখেছি যে গতকালকে রাত্রে যখন সোহরাওয়ার্দী উদ্যানে একটা অভিযান চালানো হয়, একটা ইনস্ট্যান্ট অভিযান, যেখানে মোবাইল জার্নালিস্ট উপস্থিত ছিল। আমরা দেখতে পেয়েছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইমুদ্দিন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, সে তাকে যখন সার্চ করার আগেই তাকে এক ধরনের সে মাদকাসক্ত এই যে একটা উপাধিতে উপনীত হয়েছিল। যখন নাইম ভাই বলছিল যে আমেরিকাতে যাচ্ছিলাম, তখন বলছিল যে এখান দিয়ে যারা যায় তারা তো মানে এভাবে কথা যখন বলছিল, তখন নাইম ভাই প্রশ্ন করেছে, তার রাজনৈতিক অধিকার থেকে প্রশ্ন করেছে যে আপনি কি সমীকরণ মেলাতে চান। তারপরে আমরা দেখেছি যে একটা পুলিশের কনস্টেবল ডিসি মাসুদের সামনে থেকে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে একেবারে মাটিতে নামায় ফেলে। সো আমরা মনে করি এই যে ঘটনাটা, এটা শুধু নিছক কোনো ঘটনা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং আমরা মনে করি এটা আমাদের রাজনৈতিক যে নাগরিকদের সাংবিধানিক অধিকার, আমাদের সংবিধানের 36 নং অনুচ্ছেদে যে আমাদের চলাফেরার অধিকার রয়েছে, সেই অধিকারের পুরোপুরি এক ধরনের পরিপন্থী। নৃশংসভাবে তিনি হেঁটে যাচ্ছিলেন, তিনি শিক্ষার্থী হলে যাচ্ছিলেন। আপনারা দেখেছেন যে ডিসি মাসুদের নেতৃত্বে সাধারণ নাগরিকদের উপর যে অতর্কিত হামলা, তারপর মাদকের নাম করে বিভিন্নভাবে তার উপরে হামলা করেছে। আপনারা দেখেছেন নাইমুদ্দিন সেখানে সরল ভাষায় বলছিলেন যে আমার ব্যাগ দেখুন, আমার ব্যাগের মধ্যে কিছু পান কিনা। যখন পেলেন না, উনি জানতে চাইলেন যে আপনারা কেন আমার সাথে এরকম করছেন, এই আচরণ কেন করছেন। সে যখন জানতে চাইলেন, সে তখন হচ্ছে যে ডিসি মাসুদ তার নেতৃত্বাধীন যে কনস্টেবল তাদেরকে দিয়ে নাইমুদ্দিনকে পিটিয়েছে।